আসুন মায়েরা, আজকে শ্রীমান মহাপ্রভু আমার সচি মায়ের কাছ থেকে শেষবারের মতো নীলাচলে যাওয়ার অনুমতি নিয়ে প্রভু চলেছেন নীলাচলের পথে। নীলাচলে এসে ওই পুরী ধামে ওই জগন্নাথ মন্দিরে প্রবেশ করলেন। কেন না, এই কলির জীবকে শিক্ষা দেওয়ার জন্য, কলির জীবকে উদ্ধার করার জন্য তিনি জগন্নাথ মন্দিরে এসে প্রথমে উঠলেন। আচ্ছা বলুন তো মায়েরা, কারা কারা পুরীধাম গিয়েছেন? পুরীধাম যাওয়া হয়েছে? আচ্ছা, যারা পুরীধামে গিয়েছেন তারা নিশ্চয়ই জানেন ওই জগন্নাথ মন্দিরের সামনে একটা গরু স্তম্ভ বলে আছে না, তাই না? ওই গরু স্তম্ভের ওপর প্রভু আমার একটি হস্ত রেখে, হাত রেখে নয়নে নয়ন দিয়ে ওই জগন্নাথ দেবকে দর্শন করছেন। যারা যারা এখনো ওই পুরীধামে যেতে পারেননি, দেখে আসবেন। ওই গরু স্তম্ভের ওপর এখনো আমার মহাপ্রভুর এই হাতের ছাপ রয়েছে, দেখে আসবেন। আর দেখলে হবে না, শুধু ওই গরু স্তম্ভটাকে আলিঙ্গন করবেন। তাতে কি হবে না, আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগরিত হবে, গৌরীর কৃপা লাভ করতে পারবেন। তাই গৌরী আজকে ওই গরু স্তম্ভের উপর একটি হস্ত রেখে নয়নে নয়ন দিয়ে জগন্নাথ দেবকে দর্শন করছেন। হরি কিয়ে হে রত প্রভু জগন্নাথে, হরি কিয়ে হে রত প্রভু জগন্নাথে, প্রভু জগন্নাথে, প্রভু জগন্নাথ কিয়ে, প্রভু জগন্নাথে, প্রভু জগন্নাথ কিয়ে, প্রভু জগন্নাথে, হরি কিয়ে হে রত প্রভু জগন্নাথে, হরি কিয়ে হে রত প্রভু জগন্নাথে, শ্রী খোলো করতালো বাজত রসালো, শিখলো করো তালো বাজাতো রসালো। বাবা শুধু জগন্নাথ দেবকে দর্শন করছেন না, অগণিত ভক্তগণ মিলে তারা ওই খোল করতাল নিয়ে কীর্তন করছেন। কেমন করে? শ্রী খোল করতালো বাজত রসালো, শিখলয় অবতান অবয় ওই না শ্রী খোল করতালো বাজত রসালো, গাও তো সবে হরিব, বাজাত সবে হরিব, হরি কিয়ে হে রত প্রভু জগন্নাথে, হরি কিয়ে হে রত প্রভু জগন্নাথে, হরি কিয়ে হে রত প্রভু জগন্নাথে, হরি কিয়ে হে রত প্রভু জগন্নাথে। ও বাবা, অগণিত ভক্তগণের সহিত শ্রীমান মহাপ্রভু আমার জগন্নাথ দেবকে দর্শন করছেন। আর এদিকে
কি হয়েছে জানেন? হ্যাঁ, বাবা সবাই তো গৌরহরিকে মেনে নিতে পারেনি। পেরেছিল কি? ওই অগণিত গৌর ভক্ত মণ্ডলীরা সবাই মিলে আবার গৌর গুণগান করছেন। কেমন করে করছে দেখুন। এদিকে পদকর্তা বাসুদেব ঘোষ তিনি গৌরহরির এই রূপ দর্শন করে বলে নিজেই হরি, আবার হরিকে দর্শন করছে। তাই এদিকে পদকর্তা বাসুদেব ঘোষ তিনি গৌরহরির এই ভাব দর্শন করে তিনি এই নীলাচলের গৌরচন্দ্রিকা লিপিবদ্ধ করলেন। কেমন করে? ওই না জয় জয় জগন্নাথ সচির নন্দন জয় জয় জগন্নাথ। প্রভুর নন্দ ওই না ত্রিভুবন লোক করে চরণ বন্দন। ত্রিভুবন লোক করে চরণ তারা বন্দনা করে গো, বন্দনা করে ওই না নীলাচলে লোক সবে বন্দনা করে গো। নীলাচলে লোক সারা হরি 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 বলে, নীলাচলে লোক সবে সারা হরি 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 বলে, নীলাচলে লোক সবে হরিদনা করে করে গো। নীলাচলের লোক করে চরণ বন্দন। নীলাচলে লোক সবে চরণ বন্দন। এদিকে বাসুদেব ঘোষ তিনি তার কলম দিয়ে লিখলেন, কিন্তু সবাই তো গৌরহরিকে মেনে নেয়নি বাবা। মেনে নিয়েছিল কি? পড়ুয়া পাষণ্ডীরা, তারা কিন্তু ওই গৌরহরির হরিনামকে মেনে নিতে পারেনি, গৌরহরিকে মেনে নিতে পারেনি। ওই উৎকলের কিছু ভক্তগণ তারাও গৌরহরিকে মেনে নিতে পারেনি। তারা একই সুরে বলে উঠল, কে সেই নেড়া বেটা? বুঝি জননীর গলায় পদ দিয়ে মস্তক মুন্ডন করে এসেছে নিমাই সন্ন্যাস হয়ে। আর এদিকে বাংলার ভক্তগণ বলে উঠল, বলো না গো, তোমরা ও কথা বলো না। তোমাদের জগন্নাথ যেই, আমাদের গৌরহরিও তাই গো। তোমরা ভিন্ন ভিন্ন ভেবো না, তোমরা ভিন্ন ভিন্ন ভেবো না, অপরাধ হবে, অপরাধ হবে গো। আর এই কথা শুনে ছুটে এলেন রাজপুরোহিত সার্বভৌম ভট্টাচার্য মহাশয়। ভট্টাচার্য মহাশয় এসে দেখলেন দেহ কম্পিত, তপ্ত কাঞ্চনের ন্যায় দেহ। গৌরহরির এই রূপ দর্শন করে ওই ভট্টাচার্য মহাশয় গৌরহরিকে চিনতে পারলেন না। তিনি বলে উঠলেন, কে কে তুমি নবীন সন্ন্যাসী? তোমার নাম কি? তখন গৌরহরি আমার রাধা ভাবে বিভাবিত ছিলেন। যেই না করজোড়ো করে বলে উঠলেন, হে সন্ন্যাসী, তোমার নাম কি? তখন গৌরহরি আমার পদানত মস্তকে করজোড়ো করে বললেন, হে গুরুদেব,
হে গুরুদেব, তুমি, তোমার নাম কি? আজ্ঞে, আমার নাম নিমাই পণ্ডিত। ও, তুমি সেই আমার মতো পণ্ডিত নয়, যে দিগ্বিজয়ী পণ্ডিতকে পরাজিত করে নাম ধরেছে নিমাই পণ্ডিত। আচ্ছা আচ্ছা, বলো তো তোমার শিক্ষাগুরুর নাম কি? আগে গুরুদেব, আমার শিক্ষাগুরুর নাম হলো গঙ্গাদাস পণ্ডিত। গঙ্গাদাস? আরে গঙ্গাদাস তো আমারই ছাত্র। আমি জানি গুরুদেব, আপনি আমার গুরুদেবের গুরুদেব, আপনি আমার গুরুজির গুরুদেব। সার্বভৌম ভট্টাচার্য মহাশয় গৌরহরিকে দেখে চিনতে পারলেন না। তিনি মনে মনে ভাবছেন, এই অল্প বয়সে এত পাণ্ডিত্য কিভাবে অর্জন করলো? আমি একবার জানতে চাই, একবার দেখতে চাই। সার্বভৌম মহাশয়, ভট্টাচার্য মহাশয় মনের মধ্যে ছটফট করছেন। এদিকে অন্তর্যামী ভগবান আমার ভক্তের অন্তরের কথা জানতে পেরে তিনি মনে মনে চিন্তা করলেন, আমি দর্শন করাবো আমার ভক্তকে আমার সেই স্বরূপ। দেখো সার্বভৌম, তুমি আমার রূপ দেখো। সেই দিনই বাবা ওই সার্বভৌম ভট্টাচার্য মহাশয়কে দেখিয়েছিলেন গৌরহরির ষড়ভুজ রূপ। ওই ভট্টাচার্য মহাশয় গৌরহরির দেহেতে দেখছেন, একই দেহে দেখছেন একবার সত্যের নারায়ণ নারায়ণ, আর একবার ত্রেতা যুগের শ্রী রামচন্দ্র, আর দেখছেন এই কলিযুগে দণ্ড কমণ্ডলধারী নিমাই পণ্ডিত। বাবা গৌরহরিকে দর্শন করালেন, সার্বভৌম ভট্টাচার্যকে দর্শন করালেন সেই রূপ। আর সেই দিনই সার্বভৌম ভট্টাচার্য মহাশয়কে উদ্ধার করেছিলেন। আর এদিকে পদকর্তা বাসুদেব ঘোষ, তিনি গৌরহরির এই রূপ দর্শন করে, এই ষড়ভুজ রূপ দর্শন করে তিনি আবার পদের আকারে লিখলেন, শ্রী রাধার ভাবিতে এবে গোড়ায় অবতার, শ্রী রাধার ভাবেতে এবে গোড়ায় অবতার, শ্রী রাধার ভাবিতে এবে গোড়ায় অবতার, শ্রী রাধার ভাবেতে এবে গোড়ায় অবতার, হরে কৃষ্ণ নামে গোড়া করেন প্রচার, হরে কৃষ্ণ নামে গোড়া করেন প্রচার, বলে এ যে আমাদের রাধা এসেছে, এবে আমাদের রাধা এসেছে, ওই নামে প্রেমে মাতাইতে, এ যে আমাদের রাধা এসেছে, প্রেমে মাতাই, ওই নামে প্রেমে মাতাইতে, এ যে আমাদের গোড়া এসেছে, নামে প্রেমে মাতাইতে, এবে আমাদের গোড়া এসেছে, এ যে আমাদের রাধা এসেছে, হরে কৃষ্ণ নাম গোড়া করেন প্রচার, হরে কৃষ্ণ নামে গোড়া করেন প্রচার। এদিকে এই গৌরহরি রূপ দর্শন করে উৎকলের রাজা প্রতাপ রুদ্র তিনিও গৌরহরির চরণে লুটায়ে পড়লেন। আর এদিকে বাসুদেব ঘোষ তিনি বলছেন, প্রভু গো, তুমি তো সবাইকে উদ্ধার করলে,
কিন্তু আমি অধম পড়ে রইলাম। একবার কৃপা করো প্রভু, কৃপা করি তোমার ওই রাতুল রাঙা চরণে আমায় ঠাঁই দাও, একবার কৃপা করো। তাই বাসুদেব ঘোষ তিনি গৌরীকে বলছেন, ওই না বাসুদেব ঘোষ কহে জোড়ো করি হাত, ওই না বাসুদেব ঘোষে কহে জোড় করিয়া ওই না যেই গৌর সেই তো কৃষ্ণ, সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। তোমরা ভিন্ন ভিন্ন ভেব না গো, ভিন্ন ভিন্ন ভেব না গো, এই গৌর সেই তো কৃষ্ণ, ভিন্ন ভিন্ন ভেব না গো। যেই গৌর সেই তো কৃষ্ণ, তোমরা প্রেমানন্দে হরি বলো, ভিন্ন ভিন্ন ভেব না তোমরা গো, প্রেমানন্দে হরি বলো, ভিন্ন ভিন্ন ভেব না গো, ভিন্ন ভিন্ন ভেব না গো। ওই না বাসুদেব ঘোষে কহে জোড় করি হাত হে বাসুদেব ঘোষে কহে জোড় করি হাত হে বাসুদেব ঘোষে কহে জোড় করি কহে বাসুদেব ঘোষে কহে জোড় করি হাত হে বাসুদেব ঘোষে কহে জোর করি হাত হে বাসুদেব ঘোষে কহে জোর করি হাত হে বাসুদেব ঘোষে কহে জোর করি হাত হে जन खेता जन दाधई तखता जन दाधई तर तर गिरी तगी तर गिरी ताऊ तर गिरी तगी तर गिरी दादिन रे के धेई दादिन रे के धेई दा করি तिता तिनी तक तगी तगी तर गिरी धर तर धर ती भिके भिके ता थोई गुरदा थोई गुना थोई गुना ঘোষে কহে জোড় করি হাত হে হে বাসুদেব ঘোষে কহে জোড় করি হাত হে বাসুদেব ঘোষে কহে জোড় করি হাত হাত হে হে বাসুদেব ঘোষে কহে জোড় করি হাত 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 হে বাসুদেব ঘোষে কহে এ এ এ এ নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বলো। তো এত সময় আমরা গৌর চন্দ্রিকা শ্রবণ করলাম, তো আমরা আবার শ্রবণ করব সেই লীলা। সামনে তো কেউ নেই, যাই আচ্ছা পুরো লীলা না বলে, আচ্ছা বলুন তো বাবা, এই জগন্নাথ দেব কি কাষ্ঠ দ্বারা নির্মাণ জানেন কি গো?
এই যে জগন্নাথ দেব কি কাষ্ঠ দ্বারা নির্মাণ, কি কাঠ দিয়ে তৈরি হয়েছে জানা আছে? কি কাঠ? না না, নিম কাঠ নয়, বেলও নয়। তবে এই ঘটনা কি একটু বলবো? না, আমি একটু বলবো কি? আমি বলছি, একটু শ্রবণ করবেন কি? বলবো? তাহলে বলছি শুনুন। এটা দাপর যুগের শেষ লীলা কথা, জানতে হবে, সঠিকটা জানতে হবে। নিম কাঠ বলেছে বলে নিম কাঠটা কেন, নিম কাঠ কোথা থেকে এসেছে আমাকে তো বলতে হবে। নিম কাঠ কোথা থেকে এসেছে এটা আমাকে জানতে হবে। শুনুন, তাহলে আপনি একটু শ্রবণ করুন, তাহলে বুঝবেন। এটা হচ্ছে দাপর যুগের শেষ লীলা। ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণচন্দ্র, তিনি দান ব্রত যজ্ঞ সমাপন করে একটি বৃক্ষের ডালে বসে ওই চরণের উপর চরণ রেখে তিনি বংশী ধ্বনি করছেন। আর এদিকে একজন ভক্ত, একজন ব্যাদ, যার নাম হলো জরাবেদ। এই জরাবেদ, ব্যাধেদের কাজ কি বাবা? শিকার করা। ব্যাধেদের কাজ হলো শিকার করা। এই ব্যাধ শিকার করার জন্য ওই ভগবান যে বৃক্ষে বসে আছে, যে অরণ্যের মধ্যে যে গাছের বৃক্ষে বসে আছেন, সেই অরণ্যে গিয়ে জরাবেদ শিকার করার জন্য শিকার খুঁজছেন। শিকার খুঁজতে খুঁজতে সারা দিন কেটে গেল, একটিও শিকার পেলেন না বাবা। তখন ভগবানকে বলছে, দয়াময়, তুমি তো আমাকে ব্যাধের ঘরে জন্ম দিয়েছো, শিকার করাই আমার কর্ম, আমার ধর্ম। ভগবান তবে আজকে সারাদিন ঘুরে ঘুরে আমি একটিও শিকার পেলাম না। এখন আমি স্ত্রীর পুত্রের মুখে কি তুলে দেব? তাদের কাছে কেমন করে আমি দাঁড়াবো? বলে দাও দয়াময়, বলে দাও, একটি বার বলে দাও দয়াময়। জরাবেদ তার দুঃখের কথা ভগবানকে জানাচ্ছে আর বলছে, দয়াময়, এই কি তোমার লীলা? দয়া, এই কি তোমার খেলা? দয়া, দয়াময়, এই কি তোমার লীলা? দয়া, এই কি তোমার লীলা? দয়াময়, এই কি তোমার লীলা? দয়া, এই কি তোমার খেলা? দয়াময়, এই কি তোমার লীলা? দয়াল, এই কি তোমার খেলা? তুমি কারে হাসা, কারে কাদা, এই কি তোমার লীলা? কারে হাসাও, কারে কাঁদাও, এই কি তোমার লীলা? তুমি কারে হাসা, দয়াময়, কারে কাঁদাও, এই কি তোমার লীলা? কারে হাসাও, কারে কাঁদাও, এই কি তোমার লীলা? দয়াল, দয়াময়, এই কি তোমার লীলা? দয়াল, এই কি তোমার লীলা?
কি করিব কোথায় যাব তুমি বলে দাও তোমার চরণ শরণ করি একবার দেখা দাও দয়াময় এই কি তোমার নীলা দয়াল এই কি তোমার খেলা দয়াময় এই কি তোমার নীলা ঠাকুর এই কি তোমার নীলা ওগো দয়াময় বলো না দয়াময় আজকে সারাটা দিন ধরে ধরে কোথাও শিকার খুঁজে পেলাম না বলো না দয়াময় এখন আমার স্ত্রী পুত্রের কাছে আমি কি নিয়ে দাঁড়াবো বলে দাও দয়াময় আমায় বলে দাও জড়াবে তার দুঃখের কথা ভগবানকে জানাতে জানাতে বনে বনে ঘুরতে ঘুরতে দেখতে পেলেন হঠাৎ অদূরে যেন ওই হরিণের কর্ণ দেখা যায় ভগবানের চরণের রং কেমন গো বাবা ভগবানের চরণের তলদেশের রংটা কেমন রাঙা বর্ণ লাল তাই না যেমন দেখবেন ঠিক যেন হরিণের কর্ণের মতো হরিণের কানের ভেতরে রংটা দেখবেন ঠিক তেমনই ভগবানের চরণের রং ভগবান যে ওই বৃক্ষের ডালে বসে চরণের উপর চরণ রেখে এইটা পা যে নাচাচ্ছিলেন জরাবেদ ভাবলেন ওই বুঝি অদূরে ওই হরিণের কর্ণ দেখা যায় জরাবেদ কি করলেন হরিণের কর্ণ ভেবে তার ধনুকে স্বর নিক্ষেপ করলেন আর যেই না স্বরটা নিক্ষেপ করলেন বাবা ওই স্বরটা গিয়ে লাগলো ভগবানের চরণে ভগবানের বৃদ্ধা আঙ্গুলে যেই না লেগে গেল ভগবানের দেহটা ওই বৃক্ষের ডাল থেকে জলে পড়ে গেল আর যেই না জলে পড়ে গেল ভগবানের দেহটা একটি কাষ্ঠব্রত হয়ে গেল এদিকে দাদা বলরাম তিনি জানতে পারলেন তার ভাই কানাইয়ের দেহটা কাষ্ঠব্রত হয়ে গেছে দাদা বলরাম পাগল পাড়া হয়ে ছুটতে ছুটতে ওই জলে এসে ঝাঁপ দিলেন আর যেই না কাষ্ঠটিকে আলিঙ্গন করলেন ভগবানের বলরামের দেহটাও কাষ্ঠব্রত হয়ে গেল এদিকে ভগ্নী সুভদ্রা জানতে পারলেন দুই দাদার দেহ কাষ্ঠব্রত হয়ে গেছে ভগ্নী সুভদ্রাও পাগলের মতো হয়ে ছুটতে ছুটতে এসে ওই জলে ঝাঁপ দিলেন আর যেই না কাষ্ঠটিকে আলিঙ্গন করলেন সুভদ্রার দেহটাও কাষ্ঠব্রত হয়ে গেল এদিকে আকাশে দৈববাণী হলো শোনো এই কাষ্ঠ সারা বৃন্দাবন ঘুরে বেড়াবে তোমরা কেউ হিংস্র জন্তু ভেবে এর গায়ে আঘাত করবে না আর এই কাষ্ঠের গায়ে অঙ্কিত হয়ে গেল শঙ্খ চক্র গদা পদ্ম শঙ্খ চক্র গদা পদ্ম শঙ্খ চক্র গদা পদ্ম আবার কোন কোন শাস্ত্রে বলেছে বাবা ওই যে ভগবানের দেহটা জলে পড়ে গেল ওই দেহটাকে কি করলেন না অর্জুন যদুবংশীয় যারা অর্জুন ভীম সহদেব এরা কি করলেন ওই ভগবানের দেহটাকে নিয়ে পুড়িয়ে ফেললেন পোড়ানো তো হলো কিন্তু নাভি কমলটা পোড়ানো হলো না ওই নাভি কমলটা কি করলেন না নাভি দেশটাকে ওই জলের মধ্যে ভাসিয়ে দিলেন আর ওই নাভি কমলটা ভাসতে ভাসতে একটি কাষ্ঠব্রত হয়ে গেল সেই কাষ্ঠটি হলো দারু ব্রহ্ম কাষ্ঠ ভগবানের শরীর থেকে এই কাষ্ঠের সৃষ্টি
আপনারা শুনতে পারলেন, জানতে পারলেন যে এই কাষ্ঠটা কি না দারু ব্রহ্ম কাষ্ঠ। ভগবান তার নিজের দেহ থেকে এই কাষ্ঠ সৃষ্টি করেছেন। অনেকেই বলে নিম কাষ্ঠ, কিন্তু বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকম আছে। এবার আমার কাছে যেটা আছে, আপনারা জগন্নাথ সারাবলি একটু দর্শন করবেন। জগন্নাথ সারাবলি ওতে রয়েছে, এটা হলো দারু ব্রহ্ম কাষ্ঠ। তো বাবা আর একটা কথা বলবো, আচ্ছা ভগবান কেন এই সাধারণ একজন ব্যাধের হাতে তার প্রাণটা দিয়ে দিলেন? কি গো বাবু, আপনাদের তো প্রশ্ন হতেই পারে, কেন ভগবান তার একজন সাধারণ ব্যাধের হাতে তার নিজের জীবনটা দিয়ে দিলেন? তাহলে শ্রবণ করতে হবে তার আগের যুগের কথা। ঠিক বলেছে, বলবো না লীলায় যাবো? ভক্ত তো নেই, এই জন্যই বলছি লীলায় একটু চলে যায় নাকি। তো এবার এই জগন্নাথ দেব যে ভক্তের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিলেন পুরীধামে, সেই ভক্তের কথা আজকে আমরা শ্রবণ করব। তিনি কে? ওই না অবন্তী, ওই না ইন্দ্রদুম্ন নামে রাজা। অবন্তী নগরে ইন্দ্রদুম্ন নামে রাজা, অবন্তী নগরে ধর্মে কর্মে ধর্মে কর্মে মতি সদাই হরি নাম করে। ধর্মে কর্মে মতি সদা হরি নামে করে। রাজা হরি 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 বলে, হরি 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 বলে। আবার ভাসে দুটি নয়ন জলে, হরি 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 বলে। আছে দুটি নয়ন জলে, হরি 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 আবার ভাসে দুটি নয়ন জলে, ওই না প্রেমানন্দে বাহু তুলে। আছে দুটি নয়ন জলে, প্রেমানন্দে বাহু তুলে। আছে দুটি নয়ন জলে। হরি 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 বলে, ধর্মে কর্মে মতি সদাই হরি নাম করে। ধর্মে কর্মে মতি সদাই হরি নামে করে। অবন্তী নগরের রাজা, রাজার নাম হলো ইন্দ্রদুম্ন। এই ইন্দ্রদুম্ন রাজা তিনি রাজ্যকে ভালোভাবে পরিচালনা করেন না, সদা সর্বদাই হরি নাম করে বেড়ায়। হরি ধ্যান, হরি জ্ঞান, হরি সবকিছু। আর এদিকে একদিন কি হয়েছে, রাজ্যের প্রজাগণ সবাই একই সুরে বলে উঠলেন, এই রাজাকে আমরা রাজা বলে মানি না। যে রাজা প্রজাদের মঙ্গলার্থে মন দেয় না, রাজ্য শাসনের কাজে মন দেয় না, সেই রাজাকে আমরা রাজা বলে মানি না। আমরা অন্য দেশ থেকে রাজা এনে তাকে রাজা বলে মানব। আমরা এই রাজাকে এই দেশ থেকে বিতাড়িত করে অন্য দেশ থেকে রাজা এনে তাকে রাজ সিংহাসনে বসাবো। আর এদিকে এই সংবাদ শুনতে পেলেন কে? না, ইন্দ্রদুম্ন রাজা স্ত্রী গুন্ডিজা। রাজা স্ত্রীর নাম কি? গুন্ডিজা। এই গুন্ডিজা প্রজাদের মুখে এই কথা শুনে ছুটে চললেন, রাজা যেখানে বসে হরিনাম গাইছে সেখানে ছুটে চললেন, গিয়ে ডাকছেন, রাজা মশাই, ও রাজা মশাই।
আর এদিকে রাজা কি করছেন জানেন বাবা? রাজা এক মনে, এক প্রাণে, এক ধ্যানে আমার ভগবানের নাম গাইছে আর বলছেন, প্রভু গো, আমি যে তোমার নামের ভিখারি, তুমি ছাড়া যে আমার আর কেউ নেই, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই। কেমন করে তোমার চরণ সেবা করতে হয়, কেমন করে তোমার নাম গাইতে হয় আমি জানি না প্রভু। তুমি কৃপা করে আমার তোমার চরণে ঠাঁই দাও। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা नहीं জানি। কৃষ্ণ বিনা नहीं জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। না জানি ভজ না জানি সাধন, কি ফুলে পুজিব বলো ও দুটি চরণ। না জানি ভজ না জানি সাধন, কি ফুলে পুজিব বলো ও দুটি চরণ। না জানি ভজ প্রভু গো, তোমার শাসন জানি না, ভজন জানি না, কেমন করে তোমার সেবা করতে হয় তাও জানি না। এই অধমের সকল অপরাধ তুমি ক্ষমা করে দিও প্রভু, ক্ষমা করে এই অধমের তুমি সেবা গ্রহণ করো প্রভু। না জানি সাধন না জানি ভজন, কি ফুলে পুজিব বলো ও দুটি চরণ। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামের ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। দয়াময় দয়া